আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মালয়েশিয়া কুয়ালালামপুরের মসজিদ ইন্ডিয়া এরিয়াতে হোটেল দি গ্র্যান্ড অরচেন্ট আজকে আমার 3 দিন শেষ হলো, চতুর্থ দিন। আমি আজকে এখান থেকে চেক আউট করতেছি, আমি যাচ্ছি আরেকটা এরিয়াতে। ওই এরিয়াতে হোটেল নিছি। তো এখানে এই হোটেলে রিসেপশনে একজন বাংলাদেশি ভাই কাজ করে। আপনার নাম কি ভাইয়া? নয়ন। নয়ন ভাই। নয়ন ভাই, আপনি কত বছর এখানে কাজ করেন? আমি এখানে 16 বছর। 16 বছর কাজ করতেছেন। মালয়েশিয়াতে বাংলাদেশিরা যে আসে, ভিজিট ট্যুরিস্টে আসে বা অনেকের সাথে তো পরিচয় হয়। জি জি। তো আপনার ব্যক্তিগত মত হিসাবে এখানে যারা নতুন করে আসবে ট্যুরিস্ট হিসেবে, যারা বন্ধু বান্ধবের ভিতরে আসে, তাদের কি জিনিসটা উচিত? ওখান থেকে হোটেল বুক করে হোটেল পেপার নিয়ে আসা উচিত? খাওয়া দাওয়ার কি ব্যবস্থা এখানে? এই জিনিসগুলো যদি একটু ইনফরমেশনটা দিতেন। খাওয়া দাওয়া তো মনে করেন আমাদের হোটেলের পাশেই খাবার আছে। হ্যাঁ। সামনে বাংলা রেস্টুরেন্ট আছে। তারপরে বুকিং তারা যদি ইচ্ছাকৃত ভাবে দিয়ে আসতে পারবে। আবার হোটেল আমাদের নাম্বার থাকলে, হোটেলের নাম্বার থাকলে তারা ফোন করে বুকিং নিতে পারে। আচ্ছা, তো এখন উনি বলতেছে যে ওরা চাইলে ওখানে বাংলাদেশ থেকে আসুক, পৃথিবীর যেই দেশ থেকে বাঙালিরা এখানে আসুক, ওরা ওখান থেকে বুকিং করে আসতে পারবে। আর যদি কয় যে এখানে আসে বুকিং করবে, সেটাও পারবে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা মালয়েশিয়া কুয়ালালামপুরে যথেষ্ট বাংলাদেশি ফুড পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। আচ্ছা, আরেকটা হলো এখানে ভাড়ার রেঞ্জটা কেমন হতে পারে? মানে একটা আনুমানিক একটা ভাড়ার রেঞ্জ যদি আপনি বলেন। একটা ভাড়া মনে করেন আমরা যদি যেই জায়গায় আসলে তারা ডিসকাউন্ট পাওয়া যাবে 80 টাকা 90 টাকা, মানে নরমাল প্রাইস। Normal আর price। উপরের দিকে কত পর্যন্ত যেতে পারে? উপরে যেমন ফ্যামিলি রুম আছে 180 টাকা, যেমন সুপার ডিলাক্স আছে। আচ্ছা, মনে করেন 110 টাকা। নরমাল যে রেঞ্জটা, এটা 80 টাকা, 100 টাকা, 120 টাকা, এই ধরনের প্রাইস। জি, জি। আর যেটা আরো উপরের দিকে, এটা হলো একবারে লোজ যেটা জি, ওটা। জি। আর উপরের দিকে যেতে যেতে যত উপরে উঠবে ভাড়া আরো বাড়বে। ভাড়া আরো বাড়বে। এই ভাড়ার মধ্যে শুধু হোটেলে স্টে করা থাকা, এর মধ্যে কোনো ব্রেকফাস্ট বা অন্য কোনো ফ্যাসিলিটি কি আছে? না, আগে কোম্পানি দিত, এখন দেয় না। এখন অন্য কোনো ফ্যাসিলিটি নেই, শুধু এখন আপনি স্টে করতে পারবেন। আপনার মানে প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আছে, কিন্তু খাবার দাবার বা ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট পানিও দিবে না। পানি দিবে। পানি ওই আপনার ওই কোম্পানিতে পানি আসে। হ্যাঁ। আউটসাইডে ও মানে ড্রিঙ্কিং ওয়াটার যেটা বাইরে লাগানো আছে। জি, জি, জি। আচ্ছা, বোতল ওয়াটার চাইলে আপনি নিজে কিনতে হবে। তো ওভারঅল কথা হলো বন্ধুরা, এটা এই হলো হোটেল। এই হোটেলে আমি গত 3 দিন ছিলাম। এখন উনি আমাদের দেশি মানুষ, কথা হলো ওনার সাথে। আমি অন্য হোটেলে চলে যাচ্ছি। তো সর্বোপরি কথা হলো মালয়েশিয়া স্টে তুলনামূলক, আমি অন্যান্য দেশে যেভাবে দেখছি, অন্য দেশের তুলনায় মালয়েশিয়াতে হোটেল কস্টটা তুলনামূলক কিছুটা কম, আহামরি কম না, হয়তো 18-20 এরকম ডিফারেন্স হতে পারে অন্য দেশের সাথে। যারা মালয়েশিয়া ভবনে আসতে চান বা আসবেন বা আসার জন্য অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে মালয়েশিয়া কুয়ালালামপুরে আপনি যে কোনো জায়গায় স্টে করেন, এখানে অনেকগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট পাওয়া যায়, বাংলাদেশি ফুডও খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। আর বিশেষ করে মালয়েশিয়া প্রায় সব জায়গায় বাংলাদেশি কর্মরত। জি, জি। আমি যেখানেই যাই, যে মলে যাই, যেখানেই দেখি হোটেলে বাংলাদেশিরা কাজ করে, সেই ক্ষেত্রে সমস্যাও হয় না। ভাষাগত যে দিক থেকে আমরা হয়তো গালফে থাকি, আমরা বিভিন্ন ভাষা জানি, সমস্যা হয় না। যারা সরাসরি বাংলাদেশ থেকে আসবে তাদেরও ল্যাঙ্গুয়েজে সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশি প্রচুর আছে এখানে। আর মালয়েশিয়াতে আমি একটা জিনিস খেয়াল করলাম, মালয়ের পাশাপাশি এইখানের স্থানীয়, কালকে একটা পাইছি, ওনার মা হলো সাউদিয়ান, অথচ এই ছেলে হলো এই দেশের, ক্যাব চালায়, ওই গাড়িগুলো চালায়, ট্যাক্সি চালায়। এখানে প্রচুর বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন দেশের মানুষ। আবার মালয়ের পাসপোর্টও পাইছি, এমন মানুষও কিন্তু অনেক আছে। জি জি জি। তো বন্ধুরা, আশা করতেছি এটা আজকের আপডেট। কালকে থেকে নিয়মিত আমার ভ্রমণ ট্যুরের আপডেটগুলো ইনশাল্লাহ দেবো। থ্যাংক ইউ সো মাচ।